ওই ধনপুতার জঙ্গল, এখন সেখানে জঙ্গল নাই। আপনার মা পি দাদা পি রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজটা পড়ে নিয়ে এক পা দুপা করে হেঁটে হেঁটে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদানেরা, যখন আমি নিজে বাড়িতে ইবাদত করতাম, আল্লাহকে সিজদা দিতাম, আমার মনটা আসুদা হতো না। আমি বাড়ি ছেড়ে ওই জঙ্গলে গিয়ে যখন আমি ইবাদত করে আমি আবু বকর, আমার মন ভরে যায়। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে এক পা দুপা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। জিকিরের পরে ফজরের নামাজ পড়ে হুজুর বাড়িতে আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হতো। আরো জোরে হবে না? নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর ওই জেলখানাতে বসে না খাওয়া দাওয়া, খাওয়ার কোনো সময় নাই, জিকিরে মশগুল। ভালো করে বাপেরা বুঝবেন, হুজুর জেলখানায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আবিনের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ জেলখানায় প্রত্যেকদিন সোমবার আর শুক্রবার আর বৃহস্পতিবার হুজুর আমার রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওই জেলখানাতে 3 থেকে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ওই 4000 কয়েদি একটা দুটা করতে ওই কয়েদিগুলো হুজুরের সঙ্গে নামাজ পড়তেন, হুজুরের সঙ্গে ইবাদত করতেন, হুজুরের মজলিসে বসে জিকির করতেন, হুজুরের সাথে বসে আল্লাহ পাককে সিজদা দিতেন। এই যুবকেরা, দেখতে পাওয়া যায় কিছুদিন পরে নোমান বিন সাবিতের সঙ্গে ওই 3 থেকে 3500 4000 কয়েদি জিকির করে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে হবে না? যেমন সোহবতে বসবে, কথা বলে না তেমন বিড়ি করে পাল্লায় পড়লে বিড়ি করে হবে, সুদ করে পাল্লায় পড়লে সুদ করে হবে, বেনামাজির পাল্লায় পড়লে বেনামাজি হবে, হারাম করে পাল্লায় পড়লে হারামখোর হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, আর আল্লাহওয়ালার পাল্লায় পড়বে আল্লাহর ওলি হবে। যেমন সোহবত যেমন গাছ, জোরে বলে, যেমন গাছ 4000 যত কয়েদি সব আল্লাহর ওলি। হিরা মিনার দাবি হয়ে গেছে, জোরে হবে না? একজনকে ছাড় দেওয়া হয়েছে, একজনকে রিলিজ করেছে জেলখানা কর্তৃপক্ষ, সবাই ভিতরে একজনকে বার করে দিয়েছে, ছাড় হয়ে গেছে, তার ছুটি হয়ে গেছে। সে বাইরে গিয়ে দেখে তাকে আর কিছু ভালো লাগে, বাইরে বেরিয়ে 2-1 দিনের ভিতরে
সে মনে মনে বলে ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়া আমায় ভালো লাগে না। ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়া আমায় ভালো লাগে না, আমার জন্য ওই জেলখানাই ভালো। এখানে কেউ থাকে, কি করি আবার জেলখানায় বলে ঢুকতে হবে, আবার জেলখানায় ঢুকতে হবে। কি করি আবার একটা অপরাধ করেছি জেলখানায়। ইমামে আজম ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তোমার তো ছুটি হয়ে গেল, তুমি আবার জেলখানায় কেন এলে? হুজুর বেয়াদবি ক্ষমা করে, আপনাকে ছাড়া আমায় ভালো লাগে না হুজুর, আপনি আমাদের জামাতের ইমাম, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমরা বসে বসে আপনার কোরআন তেলাওয়াত শুনি, আপনি নামাজ পড়ান, আমরা আপনাকে ইক্তেদা করি, আপনি জিকির করেন, আমরা আপনার সঙ্গে জিকির করি। হুজুর আমার ছুটি হয়ে গিয়েছিল, বাইরে আমি বেরিয়ে, আমার ভালো লাগে না, আমি আমার একটা ছোট অপরাধ করে আপনার কাছে হাজির হয়েছে হুজুর, হুজুর আপনি আমায় তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে সরিয়ে দেবেন না, হুজুর আপনি আমায় তাড়িয়ে দেবেন না, আমি চাই আপনার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে। হুজুর বসে আছে, হুজুর বসে আছে, হুজুর বলে বাবা তুমি জেলখানায় কেন গো? হুজুর এই করেছি, এই হয়েছে। তুমি জেলখানায়? হুজুর এই হয়েছে। তুমি জেলখানায়? হুজুর জিজ্ঞেস করছে, ওর মধ্যে একজন বলে হুজুর আপনি জেলখানায় কেন? আপনি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, হুজুর আপনি কেন জেলখানায়? হুজুর ঝরঝর করে কাঁদছে, বাবারা শুনে রেখে দাও, আমাকে জোর করে মিথ্যা ইলজাম দিয়ে মহিলা কেসে, কথা বলে না মহিলা কেসে, দেখতে পাওনি আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, এরা মানে জানে না। আপনি যে বলেন আপনার জুলুম হবে, কি মরাকেই মারতে সবাই, মরাকে মারতে সবাই ভালোবাসে, জেনকে মারবে না। একটা মহিলা লাগিয়ে দিয়ে হুজুরকে বে করবে। আরে মোবাইলে কি হুজুর বে হয়? কথা বুঝতে পারেন না? হুজুর বে করতে গেলে যোগ্য বাপ চাই, যোগ্য হাজী সাহেব বা যোগ্য যেকোনো একজন ভালো মানুষকে হুজুরের বাপের কাছে পাঠাতে হবে যে হুজুর আমার একটা মেয়ে আছে, আপনার ছেলেটা আমাদের পছন্দ, আমরা চাইছি আপনার ছেলেকে জামাই করো, আমার মেয়েটাকে আপনি বৌমা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? প্রত্যেকের লাইন আছে না নাই? কথা বল। তা না করে মোবাইলে বিয়ে, কুজো 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 কুজো, তার শখ লেগেছে চিত হয়ে শোবে। আমার কথা বাবারা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দেখবে কোন দিন দেখবে বাবা, আমার একটা ভাইকে দেখলাম, একটা ভাইকে ফটো দিয়েছে মোবাইলে, কপালে তিলক লাগানো, কেউ দেখেছো? এই দেখেছিস তিলক? ডান দিকে অমিত শাহ, বাম দিকে মোদি দাঁড় করিয়ে দিয়েছে, হুজুর দেখো মোদির সাথে। বাবাজি লোক বোঝে, ঠিক না ভুল? লোক বোঝে। হুজুরদের গলাগুলোকে কাটিং করে কম্পিউটারে এডিট করে অন্যজনের গলার ভয়েস দিয়েছে লাগিয়ে মুখ থেকে বার করে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। লোক বোঝে না? হ্যাঁ লোক বোঝে না? আবু জেহেল যত বুঝিয়েছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না কেন? মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ খিমচায়, মুহাম্মদ প্রহার করে, মুহাম্মদ মারে, মুহাম্মদ গালাগালি করে। সারা জীবন আবু জেহেল বুঝিয়ে এলো, আর জীবনের ভিতরে একবার যে আমার নবীর কাছে গেল, আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে জোরে হবে না? সারা জীবন বুঝাল,
দেখবে কোনদিন ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে দেবে, ইসহাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবেন? যা চুপ করে তারা ভাবছে কি রে বাবা, বলছে বিশ্বাস করবেন তো? আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আমি কি কে জানে? জোরে বলে, দুনিয়া আমায় ভালো বলুক আর খারাপ বলুক আমার কোনো যায় আসে না, আসে না। আল্লাহ তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, আল্লাহ তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না। সব সময় আল্লাহ পাককে বলো, আল্লাহ দুনিয়া আমায় ভালো বলো আর দুনিয়া আমায় খারাপ বলো, কে কি বললো আমার যায় আসে না। আয় আমার মাওলা মাবুদ, আয় আমার খালিক মালিক, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমত থেকে যদি আমি নিরাশ হয়ে যাই, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব। আয় আমার আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার রহমত আমার প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার বাচ্চাদের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় স্বজনের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি দাও। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ রহমত যদি তোমার উপর এসে যায়, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। বাড়িতে কেন খুব আত্মীয়-স্বজন নাকি? আচ্ছা, বিরাট মানে আত্মীয়-স্বজন। কিছু হোক আর নাই হোক, জলসা হলো খাওয়ার লাইনটা ভালো হয়, বুঝতে পারেন? আজ দুপুরবেলা মেহমান প্রচুর, হাই সাহেব মেহমান প্রচুর, বিরিয়ানি হয়নি, জানেন হয়নি। আর আমিও দিকে শীতকাল পড়েছে, বাবুজিকে ফোন করেছি কালকে সকালবেলা চলে এসে, কেন ভাই কচি অনেকদিন খাওয়া হয়নি, খাওয়া হয়নি যে ভাই না কচি খাওয়া হয়নি, যাই দুপুরবেলা কালকে রান্না টান্না করে খাই। শীতকাল পড়লে একটুখানি আমাদের ফিস্টির দরকার আছে না? না বলো বলো, আরে আমিও ফিস্টি করে আমি বলছি, শোনো এই ছেলেগুলো মানা করবি, যা বাচ্চা কোন চিল্লাচ্ছে, বাচ্চা চিল্লাচ্ছে যা, আমিও ফিস্টি। কে বলে ফিস্টি চলবে না? ফিস্টি চলবে না কে বলেছে? অবশ্যই চলবে। তুমি ফিস্টিতে গান বাজনা বাজাবে কেন? তুমি রান্না করো, ইমাম সাহেবকে দিয়ে দোয়া করে নাও না, তোমার ফিস্টিও হলো, খাওয়াও হলো, পেটও ভরলো, দোয়াও হলো। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কি করছো ফিস্টির নাম করে বক্স লাগিয়ে গান বাজনা বাবার চললো ধুমধাম। আবার অনেক জলসা তো দেখবেন, জলসা জলসা জলসার আগের দিনে গজল হয় না, হয় না? কথা বলে না, কথা বলে না, গজল হয় না? গজল গজল হয় জলসার আগে। বড় বড় সব শিল্পী আসে, আমেরিকান শিল্পী, পাকিস্তানি শিল্পী, জাপানি শিল্পী সব আসে, গজল হয়। আমি গজল দিতে মানা করব না, নাতে রাসূল মানে তো দিল ভরে যাবে, জান ভরে যাবে। অবশ্যই গজল দাও, কঠিন ভাষায় লিখে দেবে, কোন গানের নকলের গজল চলবে না। আর যদি গানের নকলে গজল হয়, জানবে ও গজল শোনাতে গান শোনা অনেক ভালো। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন না পারেন না? ছেলেগুলো পরিষ্কার বলছি, পরিষ্কার ভাষা বলছি। আমি কারো তেল মেকিয়ে বাচ্চাগুলো খুব চিল্লাচ্ছে, কোন চিলিয়ে যা, শিফটে ফেল গিয়ে যা, দুঘা দে দে, দুঘা দে, শিফটে ফেল গিয়ে। এবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। হাসান রাসূলুল্লাহ বলতেন, হাসান গজল বলো। রাসূলুল্লাহ গজল শুনতেন, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, রাসূলের নামে নাতে রাসূল শুনলে ইমানদারদের দিল কি হয়? জোরে বলেন, তাজ হয়, তেজ হয়, দিল দিল জজবা ফিরে আসে।
অবশ্যই গজল দেবে, দেবে না মানা করবে, কিন্তু একটা কথা বললাম, গজল বলতে বলতে বলবে মেরা জুতা হ্যায় জাপানি, পীর হে জিলানি, সঙ্গে সঙ্গে জুতো নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে হবে, কিছু করার নেই। আমি গজলের বিরুদ্ধে নয়, আমি নিজেও গজল, আমি নিজেও গজল পড়ি, আমি পড়িনি নয় পড়ি, গানের নগর গজল চলবে, গানের গজল শুনবে, ওর থেকে গজল শোনার থেকে গান শুনবে। যে আছে ইমামে আজম বলতে হুজুর আপনি কেন জেলখানায়? ইমামে আজম কাঁদতে কাঁদতে বলেছিল, এ সাদি সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফাকে ইচ্ছা করে জেলখানায় ঢুকিয়েছে, আমি নোমান বিন সাবিতকে একটা মহিলাকে সে জেলখানায় ঢুকিয়েছে। সব থেকে সুযোগ তো মহিলা, মহিলা। হুজুর বলে হাও হাও করে কাঁদছে, হুজুর কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত তোমাদেরকে দুটো কথা বলা যায়, শুনে রেখে দাও। যে আমার বিচার করে যে কাজী সাহেব যদি তার জানাজা নামাজে বেশি লোক হয় তাহলে জানবে ও সত্য, আরে আমি নোমান বিন সাবিত যদি আমার নামাজে বেশি লোক হয় তাহলে ভাববে আমি নোমান বিন সাবিত আমি সত্য। হুজুর যদি কাজী সাহেবের জানাজায় নামাজে বেশি লোক হয় ও জানবে সত্য আমি মিথ্যা, আর আমারটা যদি জানাজা নামাজে বেশি লোক হয় তাহলে আমি সত্য কাজী মিথ্যা। কিছুদিন পরে কাজী সাহেব ইন্তেকাল করলো, ওলি আজাদ খোদা বেজা, যুবকেরা বেশি বেরো না, বেশি লাফালাফি করো না, আল্লাহ বলে একজন আছে, দুনিয়ার বার, জোরে বলো, দুনিয়ার বার, খোদার মার, তুমি যতই লাফালাফি করো মরণ তোমার আছে, মৃত্যু তোমার আছে, মৃত্যু তোমার আছে, মরণ তোমার আছে। তোমায় গোসল দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে জানাজা করে তোমাকে কবরে দিয়ে আসবে। ওই দিন তোমার টাকা কাজে লাগবে না, তোমার ধন দৌলত কাজে লাগবে না, তোমার ছেলে মেয়ে কাজে লাগবে না, তোমার লাঠির জোরে কাজে লাগবে না, তোমার মুখের জোরে কাজে লাগবে না। ওই দিন একটাই কাজে লাগবে, দুনিয়া থেকে কি নিয়ে গেছো, কি এনেছো, কি নিয়ে গেছো, ওই দিন তোমার কেউ নাই। ওই দিন একমাত্র আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু হয়েছে মাথা গরম। নোমান বিন সাবিত হুজুর আমার ডাক দিলেন, যদি আমার জানাজা নামাজে বেশি লোক হয় তাহলে ও মিথ্যা, আর ওর জানাজা নামাজে বেশি লোক হলে আমি মিথ্যা। কাজী সাহেব ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই। কি বললাম? জোরে বলো, জোরে বলো, গোসলটা দিবার লোক নেই। আপনি কি বলছেন? 4 দিন আগে আমার একটা জলসা ছিল, সিতুরি, সিতুরি, সিতুরি বলেছেন, সিতুরি জানেন? আপনি খবর পেয়েছেন কিছু? খবর পেয়েছেন? বলবেন না? অন্তত বলেন না, চাচা বলেন না। বাবাজি দেখে বিড়িখোর মনে হয়, কি গো বাপ? দেখে বেনামাজি মনে হয়, কথা বলেন কেন বাপ? চাচা দেখে মাতাল মনে হয় না বাপ, আমাদেরও কবরের ভয় আছে, আমরাও বাতিল করে দিল জলসাটা। আমি 16 বছর যাচ্ছি। শুভ বলে একজন, শুভ, শুভ, শুভ চেনেন না? ওই যে এইদিকে বাড়ি, সাক্ষা, শুভ, শুভ, শুভ ও বাতিল করলো। আর ওই সিতুরি জাহাঙ্গীর ওই গ্রামে বাড়ি, দুজনে কটাপ করে কমিটির ছেলেগুলোকে ডেকে নিয়ে যে পিটাপিটি করে জলসাটা বাতিল হয়ে গেল।
যা করগে যা, গরু জবাই করেছে, যাও। আমি আর বলছি কালকে একটু খবর নেবে, খবর নেবে, যাও। আরে পাগল, আমরা গুনাহগার হতে পারি, আমরা বদমাইশ, আমরা খুব বদমাইশ হই, আমাদের গায়ের রক্ত কিন্তু বাবাজি দাদা হুজুরের রক্ত। কত গাল দিছিস, কত অত্যাচার করেছিস, ডাইরেক্ট সাহস পাইনি, মোবাইলে মোবাইলে গাল দিছিস। যাও খবর নেবে একটু। সিতুরি লোক বসে আছে, আমি নামার পরে এনাকে জোর করে ধরবে, ইনি আল্লাহ রহমত আল্লাহ চাইলে সত্যটা বলে দেবে। যাও, খাসনি করছি, খাবি না, জলসায় যাবি, মানা করছি, যাবি জলসায় চলে আসবি। যেই দেখি ওই জলসায় তাবারুকে গরুতে, আমার কথা বুঝতে পারছেন, চালে গন্ডগোল আছে, খাবি না, খাবি না, ভালোবাসবি, এখান থেকে বাসবি। যেখানে আমরা আসবো যাবে, আসবনি যাবেন, যদি বা যাবেন দেবেন না, পয়সা দেবেন না, টাকা দেবেন না, আমি মানা করছি, দেবেন না। আমি তো বলি অত পয়সার দরকার বাবাজি, চলে যাও আল্লাহ ওলিদের দরবার আছে সেইখানে দিকে যাও, দিবি না, দিবি না। ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, আবার একজন বলছে আমি বাগদাদ শরীফে গিয়ে তার জন্য দোয়া চাইছি। কথা বুঝতে পারছেন না কি বলছি? ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, একজন বলছে আমি মক্কা শরীফে গিয়ে দোয়া চাইছি। কোচি নবীকে গাল দিয়ে কোরআন শরীফ বুকে নিয়ে শুলে কিছু জোরে বলো হবে না। যাও খবর নেবে সিটুরি গিয়ে, বেশি বেরো। আচ্ছা কি করতে চাইছে? বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, দেখি আমি শেষ করতে পারবো না, ছেড়ে দাও, সব পরে করবে, আমি ওটার আগে করুন কেন? আসে তা ইন্তেকাল, কাজী ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই, কাফনটা পরাবে, কাফনটা পাই নাই, জোরে হবে না সুবহানাল্লাহ। যে দোকানে যায় কথা বলে দেয়নি কাফন, জোরে বলো, আমার মাল বিক্রি নেই, দোকান বন্ধ। কেতাবলা লিখছে সাদা একটা কাপড়ে গোসল না দিয়ে, গোসল জোরে বলো, জোরে বলো, না দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে ইমামতি করার লোক পাওয়া যায় বাবাজি। ওই জড়িয়ে পুঁতে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। তার কিছুদিন পরে ইমামে আজম নু'মান বিন সাবিত হুজুর ইন্তেকাল করলেন। দেখতে পাওয়া যায় বসরা, বাগদাদ, নাজাফ, কারবালা থেকে টোটাল এলাকাটা লক্ষ লক্ষ লোক জানাজাতে হাজির হয়ে আছে। আরো জোরে হবে না? হুজুর জেলখানার ভিতরেই ইন্তেকাল করেছে। আমার রাসূল কান্ত, আল্লাহ আমাকে 3 বছর আমাকে সিহাবে আবু তালেবে বন্দী রেখেছে, আল্লাহ আমি বিরতি, আল্লাহ আমার কি, আমি কেমন করে কোরআনের দাওয়াত দেব, আমি কেমন করে নামাজের দাওয়াত দেব, আমি কেমন করে শরিয়াতের দাওয়াত দেব, আমি কেমন করে কালেমা দাওয়াত দেব। সারা রাত আমার নবী আল্লাহ পাকের কাছে কাঁদতো, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, হায় আমার হাবিবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলছি, আপনি বলার মালিক আর আমি আল্লাহ প্রচারের মালিক। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাই মুহাম্মদকে বন্দী রাখা হয়েছে। মুহাম্মাদের কাছে গেলে
মোহাম্মদ গালাগালি দেয়, মোহাম্মদ মারধর করে, মোহাম্মদ 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 গালাগালি দেয়, যত বলে দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধু থেকেও মিষ্টি করেছিল। যে জীবনে একবার, জিন্দেগিতে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, আমার রাসূলুল্লাহর মজলিসে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। মধু থেকে মিষ্টি, হ্যাঁ মধু থেকে মিষ্টি। হাজী সাহেব যারা আছেন তারা জানবেন, কাবা শরীফে হজে গেছে, কাবা শরীফে গিয়ে পৌঁছালে মায়ের কথা মনে পড়বে, বাপের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, আত্মীয় স্বজনের কথা মনে পড়বে, আদৌলত দৌলতের কথা মনে পড়বে। কেননা কাবা জমিন হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর যখন আপনি মদিনা জমিনে পৌঁছে যাবে, বাপের কথা মনে আসবে না, মায়ের কথা মনে আসবে না, আত্মীয় স্বজনের কথা মনে আসবে না। একটাই আওয়াজ হবে দিলের ভিতরে, মনের ভিতরে, মুখের ভিতরে, অন্তরের ভিতরে, গোটা শরীরে একটাই আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি কাবা শরীফ দেখবেন, আপনার মনে হবে না 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 না, আমি কাবা শরীফ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছে। ওই কাবা জমিন থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার। ওই মদিনাওয়ালার দরবারে যখন আপনি যাবেন, যখন আপনি মদিনা জমিনের দিকে তাকাবেন, মদিনা শরীফের দিকে তাকাবেন, আপনার মনে হবে এই সবুজ গম্বুজটা দিকে আপনি তাকাবেন, আপনার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। নবী আমার চলে গেলেন, আবু বকর হুজুর চলে গেলেন, ইসলামের দায়িত্ব ওমরে ফারুক, ফজরের নামাজটা ওমরে ফারুক মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ে মসজিদ নববী শরীফ থেকে এক পা দুপা করে বাইরে এসেছিলেন, যে জায়গাটাতে রাসূলুল্লাহ বসতেন ওই জায়গার পাশে ওমরে ফারুক দাঁড়িয়ে 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 ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, এ চেয়ার রে, আমি তোর উপরে বসবো না, এই জায়গায় আমি বসবো না, কেননা এই জায়গাতে আমার রাসূলুল্লাহ বসেছে, এই জায়গাতে আবু বকর বসেছে, আমি ওমরে ফারুক কিভাবে এই জায়গায় বসবো, আমি এই জায়গায় বসবো না। আমি জানি না আমি ওমর যদি এই জায়গায় বসে যদি কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে ফেলে, যদি কোনো শরীয়তের বিরুদ্ধে কাজ করে ফেলে, আমি ওমরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ছাড়বে না। এই না চিন্তা করে ওমরে ফারুক হুজুর আমার পাগড়িটাকে খুললেন, পাগড়িটা খুলে নিয়ে ওই পাগড়িটাকে নিয়ে চেয়ারে ঢাকা দিয়ে এক পা দুপা করে ওমরে ফারুক বেরিয়ে চলে যায়। খানিকটা যাওয়ার পরে আবার ঘুরে এসে বলে, এ চেয়ার শুনে রেখে দে, এ চেয়ার জেনে রেখে দে, আমি তোর বুকের উপরে বসবো না, বসবো না, বসবো না। হ্যাঁ আমি ওই দিন বসবো যেদিন আমি ওমরে ফারুক যোগ্য হব, ওই দিন তোর বুকের উপরে বসবো। ভালো করে গোটা পৃথিবী 70% মালিক ছিল ওমরে ফারুক। জোরে হবে না সুবহানাল্লাহ?
চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের চেয়ার, যে চেয়ারটায় বসে গোটা পৃথিবীতে ইসলামের শোষণ করা হয়, ইসলামের শাসন করা হয়, ইসলামের প্রচার প্রহার করা হয়, সেই জায়গায় গিয়ে বলছে, ওমর বলছে না আমি চেয়ার বসবো, যদি তোর উপরে বসে আমার যদি কোনো অন্যায় হয়ে যায় আমি তো কিয়ামতে ধরা পড়ব। দেখবেন আপনার গ্রামে নেতা আছে না নাই? কথা বলেন না কেন? জোরে বলেন আছে না নাই? নেতা আছে, সবাই মিলে একজনকে ধরেছেন, তার নাম কি? এই সাহলকে ধরেছো, বাবা তুই এক কাজ কর, তুই গ্রামের আজকে এই বছরে তুই গ্রামের প্রধান হ। প্রধান হ, কি বলবে? না ভাইজান আমি প্রধান হব না, বলবে তো? কি বলবে? বল। সাহারুনকে সব গ্রামবাসী ধরেছে যে বাবু তুই খুব ভালো মানুষ, তুই এক কাজ কর, তুই গ্রামের মেম্বার হ, প্রধান হ। কি বলবে? হ্যাঁ বলবে না না বলবে? না বলবি তুই? এই মনে মনে চিন্তা করবে প্রধান সিটের জন্য বেটা কত লোক মরে যাচ্ছে, একবার বসতে পারলে লাইফ পেলে যাবে। খুব ভালো করে বলে ওমর বলছে না এ চেয়ার আমি বসবো, ঢাকা দিয়ে চলে গেছে। খানিকটা পরে এসে পাখিটা কাঁধে তুলে এলে বলে এই আমি তোর উপরে বসবো যখন আমি যোগ্য হব। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন যোগ্য হব। ওমরে ফারুক হুজুর আমার সারা রাত ইসলামের কাজ করতেন, এ গ্রামে ও গ্রামে, এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ কলোনি ও কলোনি, এ পাড়া ও পাড়া, গোটা এলাকা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হয় কার খাওয়া হয় না, কে অত্যাচারে আছে, কে অনাচারে আছে, কে অবিচারে আছে। যদি কারো খাওয়া না হতো ওমরে ফারুক হুজুর আমার মসজিদে নববীতে এসে বাইতুল মাল থেকে মাল কাঁধে করে নিয়ে উটের মতন, ঘোড়ার মতন, উটের মতন বয়ে 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 তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। রাতের অন্ধকারে মুটে মুটে বয়ে আস্তে আস্তে তাদের ঘরে পৌঁছে। দেখবেন আপনাদের গ্রামে যদি টাকা আছে, মেম্বাররা দেখবেন, মেম্বাররা প্রধানরা যারা নেতা আছে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে টাকাগুলো আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। হ্যাঁ কি না? পৌঁছে দেয়। আর কথা বলেন না, না দিনে বেলা লোক দিতে পারে, রাতে বেলা যায় পৌঁছে দেয় না, নিজে পকেটে ঢুকায়। তো ওমরে ফারুক রাতের বেলা নিয়ে গিয়ে তাদের বাড়ি বাবা খাও ভাব, মনে করিনি বাপ আমি ওমরে, আমি বুঝতে পারিনি একা মানুষ কোন দিকে যা বললে। তা আপনাদের গ্রামে মেম্বার কত? 100 দিনের টাকা এলে 1,10,000 দিয়ে সরকার, ও আরো 50,000 দিয়ে 1,70,000 দেয়, তাই তো? 50,000 দেয় না, উল্টো 20,000 কেটে নেয়। কথা বলেন না কেন? ভালো করে যুবকগুলো বোঝো। আহা আহা, যে ওমরে ফারুক হুজুর আমার সারা রাত এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজটা পড়ে নিয়ে কাঁধে একটা খাজুর গাছের পাতা তেলাই চাটাই নিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমির ময়দান, মরুভূমির ময়দানটা পার করে একটা খাজুর বাগান ছিল। ওই খাজুর বাগানে গিয়ে খাজুর গাছের নিচে ওই পাটিটাকে তেলাইটাকে বিছিয়ে দিয়ে খাজুর গাছে হেলান দিয়ে ওমরে ফারুক আরামের সাথে ঘুমিয়ে পড়তে। গোটা পৃথিবী 70% মানে সে ঘুমাচ্ছে কোথায়? যেটা বলে খেজুর বাগানে গাছ তলায় একটা ছিঁড়া চাটাই। আমাদের গ্রামের যারা নেতা মোড়ল মাতব্বর মেম্বার আছে তারা ঘুমায় খেজুর বাগানে, আম বাগানে, কথা বলে না কোথায় ঘুমায়?
এসি ঘরে, হ্যাঁ এসি ঘরে ঘুমায়, মাঝে মাঝে আম বাগানও ঘুমোতে হয়। জনগণের ঠেলা পড়লে বাবা আম বাগানে চল, কি করবে, আর কিছু করার নেই, জানে ফেটিয়ে ফেলবে তো। আজ থেকে বছর